কালকে আমি একটা স্টোরি শেয়ার করেছিলাম, এই কাপেলের ভিডিও আমি আগেও দেখেছি, বাট রিসেন্ট 2-3 দিনের মধ্যে প্রচুরভাবে ফিডে আসছে। তার কারণ হলো এনার যে 2 সন্তান, তার 2 সন্তানেরই SMA বিরল রোগে আক্রান্ত। বড় মেয়ে কাশবি আর ছোটো মেয়ে আরোহী। কিন্তু বড় মেয়ের কাছে আর বেশি দিন সময় নেই, 10 থেকে 12 দিনের মধ্যে এই মেয়েটিকে ইঞ্জেকশন না দিলে তার পরিণতি খুব খারাপ। তো ওই মায়ের যেন কোলটা খালি না হয়। তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, আমরা প্রচুর টাকা নষ্ট করি, মুভি দেখতে চাই, পিৎজা বার্গার, এছাড়াও আরও স্মোকিং ড্রিঙ্কিংয়ের পিছনে প্রচুর টাকা আমরা নষ্ট করি। প্লিজ এই দুটো নিষ্পাপ ফুটফুটে বাচ্চা দুটোর জন্য আমরা একটা দিনেরও যদি টাকা আমরা ডোনেট করি, তাহলে এই বাচ্চা দুটো একটা সুস্থ জীবন পায়, মায়ের কোল খালি হয় না। তাই সকলকে রিকোয়েস্ট যে যেরকমভাবে পারো প্লিজ এই বাচ্চা দুটোর জন্য ডোনেট করো। আর যার পক্ষে পসিবল নয় তারা এই বাচ্চা দুটোর যে কোনো ভিডিও, যার ভিডিওই দেখো না কেন, সেটা একটু শেয়ার করো, সেটা মেনশন করো, যাতে যে পারবে তার অবধি যাতে পৌঁছে যায়। বড় মেয়েটির 3 বছর বয়স, কিন্তু এখন অবধি নিজের পায়ে দাঁড়াতে অবধি পারে না। আমি একটি ভিডিওতে দেখলাম ওর বাবা ওকে অনেক কষ্ট করে দাঁড় করানোর চেষ্টা করলো, বাট মেয়েটি যেভাবে কেঁদে উঠলো বোঝাই গেল ও খুব কষ্ট পাচ্ছে, মানে ওর খুব ব্যথা লাগছে, যন্ত্রণা হচ্ছে, ও দাঁড়াতে চাইছে না। বাবা মা যে কোথা থেকে শক্তি পাচ্ছে, আসলে তাদের কাছে কোনো অপশান নেই, তাদের করতেই হবে। তো একটা ভিডিওতে দেখলাম ওর মায়ের কোথায় কান্না পেয়েছিল, ওর মা আর কাঁদতে পারলো না, মনে হলো কান্নাটা এই অবধি এসেছে, এখানেই উনি ঢোকচিপে সেটা ভিতরে ঢুকিয়ে দিল, কারণ উনি কাঁদলে ওনার হাজব্যান্ড উইক হয়ে যাবে এবং বাচ্চা দুটোর কী হবে। যাই হোক, তো প্লিজ সকলের কাছে রিকোয়েস্ট। আর এই SMA রোগটা এতটাই কস্টলি, এটা ট্রিটমেন্ট এই 9 কোটি টাকা একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে হিউজ। তার মধ্যে তাও সবাই দিয়ে 7 কোটি টাকা উঠেছে। প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদের, যার যার সাধ্য প্লিজ সেভাবে ডোনেট করো, না হলে বাচ্চাটা আর বেশি দিন সময় নেই ওর কাছে, ছোটো বাচ্চাটাকে তাও সময় আছে। তাই সকলে চটজলদি করতে হবে ব্যাপারটা প্লিজ। আর যার পক্ষে সম্ভব না সে এই বাচ্চাটার যে কোনো ভিডিও, যে কোনো ইনফ্লুয়েন্সারের ভিডিও তোমরা শেয়ার করো, স্টোরিতে দাও, যাতে যে পারবে তার অবধি যাতে পৌঁছে যায়। এটাই রিকোয়েস্ট। মায়ের কোল না খালি হয়, মা যেন দেখতে পায়, মা বাবা দুজনে এই বাচ্চাটাকে যেন হাঁটতে চলতে দৌড়তে স্কুলে ভর্তি হবে সবটুকু যেন তারা দেখতে পায়, তার প্রথম সন্তান বলে কথা। সকলের কাছে রিকোয়েস্ট প্লিজ একটু ফাস্ট করতে হবে, না হলে হবে না, আর টাইম নেই।